আজকে মজার রেসিপি সাধারণ কিন্তু খেতে অসাধারণ। আজকে তৈরি করব জালি কুমড়া দিয়ে এই যে ভাজা। গরম 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 ভাতের সাথে খাবেন, অসম্ভব মজার। চাইলে একবার এভাবে ট্রাই করতে পারেন। সবাই জানি না এই জালি কুমড়া ভাজা পছন্দ করেন কি না, কিন্তু আমার কাছে আমি যেভাবে ভাজাটা করেছি খুবই ভালো লেগেছে আমার কাছে। গরম ভাত দিয়ে এমনকি রুটি দিয়েও এটা খেতে পারবেন, অনেক মজা। চাইলে একবার ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, রেসিপিগুলো দেখবেন, একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের জন্য আমার উৎসাহ আরও বেড়ে যায় আপনাদের সাপোর্ট পেলে। এখন তাহলে জালি কুমড়াগুলো এই যে এরকম ফালা ফালা করে কেটে নিয়েছি, বেশি ভারীও না বেশি পাতলাও না। দিলাম মরিচ গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া দিলাম 1/2 চা চামচ, হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচ, আর জিরার গুঁড়া 1/2 চা চামচের থেকে কম, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচের থেকে কম, লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন এই যে কাঁটা চামচ দিয়ে একটু কেচে দিচ্ছি, এতে করে ভিতরে মশলা প্রবেশ করবে। সবগুলো এভাবে কেচে নিলাম। এবারে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে অবশ্যই এগুলোও ভাজবেন, তাহলে উপরটা মচমচে হবে। চালের গুঁড়াটাই দিবেন, অন্য কিছু দিতে যাবেন না। এখন ভেজে নিব। প্যান বসিয়েছি, প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। এখন জালি কুমড়াগুলোকে ভেজে নেব। এবারে তেল গরম হয়ে গেছে, একটা একটা করে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। যারা পছন্দ করেন তারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। এবারে প্রথমে চুলার আঁচ হাই ফ্লেমে রেখেছি, এখন ঢেকে চুলার আঁচ মিডিয়ামে নিয়ে আসলাম। এবারে মিডিয়ামে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। অপর পিঠটা যখন বাদামি কালার চলে আসবে, এই যে দেখেন এরকম একটা কালার চলে আসবে আর সিদ্ধও হবে, সে পর্যায়ে উল্টে দিলাম। বেশি চুলার আঁচ কিন্তু বাড়িয়ে রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে আর জালি কুমড়াটা সিদ্ধ হবে না। এবার আবার ঢেকে দিলাম অপর পিঠ। এবার দেখেন আমার ভাজাগুলো কিন্তু হয়ে গেছে। এবারে আবার তুলে নিচ্ছি। সিদ্ধও হয়ে গেছে, আবার ভাজাটাও হয়ে গেছে। এবারে একটু চুলার আঁচটা মাঝারি থেকে একটু বাড়িয়ে দিয়েছি নামানোর পূর্বে। এখন উল্টে একটু বাড়িয়ে উল্টে পাল্টে এগুলোকে নামিয়ে নিচ্ছি। সবগুলোই তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেল। সাথে যদি নেন ভাজা শুকনো মরিচ, তাহলে তো আরও অসম্ভব মজা খেতে। গরম গরম খাবেন, মজা পাবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু তত একটা মজা হবে না। এখন পরের ব্যাচগুলো এভাবে ভেজে নেব। সবগুলো আমি এভাবে ভেজে নিলাম। দেখেন লোভটা মনে হচ্ছে না অনেক লোভনীয়? আসলেই মজার। গরম গরম খাবেন, বেশি মজা পাবেন। গরম ভাতের সাথে গরম গরম খাবেন, দেখবেন এই ভাজাটা দিয়েই ভাত খেতে হবে, নিতে হবে। আল্লাহ হাফেজ।